একটা সময় ছিল বাংলাদেশে এমপিদের কাছে যাওয়া প্রায় অসম্ভব ছিল। আজ সেই বাংলাদেশি প্রধানমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন মানুষের মাঝে। কানাডায় যদি জনতার নেতা হন জাস্টিন ট্রুডো, তাহলে বাংলাদেশ পেয়েছে তারেক রহমানকে। একটা সময় ছিল যেখানে বাংলাদেশের এমপি তো দূরের কথা, জরুরি প্রয়োজনে কোনো সরকারি আমলাকেও খুঁজে পাওয়া ছিল মরুভূমিতে সূঁচ খোঁজার মতো কঠিন একটি কাজ। কিন্তু এখন দেখা যাচ্ছে ভিন্ন ছবি। প্রধানমন্ত্রী নিজেই কখনো প্রোটোকল ছাড়াই মানুষের মাঝে হাঁটছেন, কিংবা রাস্তার জ্যামে বা সিগনালে দেখা যাচ্ছে সবকিছুই সাধারণ মানুষের মতোই ভাগ করে নিচ্ছেন হাসি মুখে। জনতার কথা ভেবে তেলের সংকট জেনেও নাকচ করেছেন তেল ব্যবসায়ীদের দাম বাড়ানোর ফাঁদ। হয়তো উই হ্যাভ এ প্ল্যান শুধু তার বক্তৃতা নয়, কাজেও দেখা যাচ্ছে। আর তার মতো এমনই কিছু নেতা আছেন যারা ক্ষমতাকে ক্ষমতার জোরে নয়, মানুষের কল্যাণে ব্যবহার করছেন। তেমনই একজন ঢাকা ৯ আসনের এমপি, রেলপথ, সড়ক, মহাসড়ক পরিবহন বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। মন্ত্রী হয়েও তিনি ঘুরে বেড়ান নিজের এলাকার সমস্যার সমাধানে। পকেটে রাখেন ছোট বাচ্চাদের জন্য চকলেট, আর এর জন্যই এলাকার শিশুদের কাছে তিনি যেন চকলেট চাচ্চু হিসেবেই বেশি পরিচিত। মানুষ যখন খুশি তখন চলে যায় তার সাথে দেখা করতে তার পৈতৃক বাসার নিচে। একইভাবে রয়েছেন কুমিল্লা 4-এর জেনজি ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। দেবিদ্বারের মানুষের সাথে মিশে থাকেন একদম নিজের মানুষের মতো করে। কেউ তার কাঁধে হাত রেখে কথা বলে, কেউ বা ভাই বলে ডাকে, কেউ বা নিজের সন্তানকে তার কোলে তুলে দেয়। কানাডায় জাস্টিন ট্রুডো থাকলে বাংলাদেশও পেয়েছে তারেক রহমান, হাবিবুর রশিদ হাবিব, হাসনাত আব্দুল্লাহ সহ এমন কিছু নেতাকে। হয়তো এমনই বাংলাদেশই চেয়েছিল বাঙালি জাতি। সবার আগেই থাকুক বাংলাদেশ।